এ কি, আপনি নিচে বসে কি করছেন? ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমাদের কাপড়ের দোকানে দেখানো হয়, সেখানে রুডি সোনাকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন দীপা সেটা আটকানোর জন্য আড়াল থেকে বেরিয়ে আসতেই সূর্যের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং সূর্যের হাতে থাকা শাড়িটা পরে যেতে নিলে সেটা দীপা ধরে ফেলে। এরপর সূর্য দীপাকে জিজ্ঞেস করে, কে তুমি? কিন্তু দীপা কোনো উত্তর না দেওয়ায় সূর্য দীপার ঘুমটা সরিয়ে ফেলে। এরপর সূর্য বুঝতে পারে এটা দীপালি, তাই সে দীপালিকে সরি বলে। সোনা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, আর তুমি জানলেই বা কী করে আমরা এখানে এসেছি? এরপর দীপা সূর্যের পায়ের কাছে এসে বসে বলে, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। জয় বুঝতে পারে দীপা বিপদে পড়ে যাচ্ছে, তখন সে দীপার কাছে এগিয়ে যায়। দীপা সুযোগ বুঝে জয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং বলে, ছোটবাবু ফোনটা ফেলে এসেছিল, তাই আমি ফোনটা দিতে এসেছি। সোনা জিজ্ঞেস করে, তুমি জায়গাটা কি করে চিনলে যে আমরা এখানে আছি? দীপা বলে, আমি রূপাকে ফোন করেছিলাম, ওর থেকে শুনেছি। এরপর সূর্য সকলকে বলে, আমি এখন এই শাড়িটা দীপার জন্য নিচ্ছি, আর এইটা আমি ওকে দিতে যাচ্ছি। এ কথা বলে সূর্য সেখান থেকে চলে যায়। রুডি সুযোগ বুঝে আবারও দীপাকে চেপে ধরে এবং জিজ্ঞেস করে, আপনি তো বললেন না এখানে কি করে আসলেন? দীপা কথা ঘোরানোর জন্য সোনাকে বলে, তুই তোর বাবাকে কি আটকা, ও তো দীপার কাছে যেতে চাইছে, ওকে যেতে দিস না, ওর মাথা ঠিক নেই, ওকে গিয়ে আটকা। এরপর রূপা এসে রুডিকে সেখান থেকে নিয়ে চলে যায়। সকলে চলে যাওয়ার পরে দীপা বলে, এখন তো কোনো রকমে আমি সামলে নিলাম, কিন্তু এরপর কি করে সামলাবো? আমার যে করেই হোক ডাক্তারবাবুর সব কথা মনে করাতে হবে। পরবর্তী সিনে আমাদের সূর্যকে দেখানো হয়, সে দীপার বাড়িতে গেছে শাড়িটা দেওয়ার জন্য, কিন্তু সোনা এবং জয় তাকে বারবার নিষেধ করছিল সেখানে না যাওয়ার জন্য। কিন্তু সূর্য কারো কথা না শুনেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং দীপাকে ডাকতে থাকে। ঠিক তখন সেখানে অবিনাশ চলে আসে এবং সূর্য জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখন অবিনাশ বলে, আমি এখানে থাকি দীপার প্রোটেকশনের জন্য, কিন্তু আপনারা এখানে কেন এসেছেন? সূর্য বলে, আমি এই শাড়িটা দীপার জন্য নিয়ে এসেছিলাম, ওকে দেওয়ার জন্য, ওকে ডাকুন। অবিনাশ বলে, দীপা এখন বাড়িতে নেই, সে কাজে ব্যস্ত রয়েছে, সে বাইরে গেছে। সূর্য বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু দীপা আসলে বলবেন ও যেন আমার জন্মদিনে যায়, না হলে কিন্তু আমি সব শেষ করে দেব। পরবর্তী সিনে আমাদের সেনগুপ্ত বাড়িতে দেখানো হয়, সেখানে দীপা বাড়িতে প্রবেশ করেছিল এবং তার পিছন পিছন রুডি তাকে ডাকতে ডাকতে বাড়িতে ঢুকছিল। অনুজা এবং প্রবীর খেয়াল করে দীপা বাইরে থেকে ঢুকছে, তখন তারা তাকে বলে, এতক্ষণে তোমার বাসায় আসার সময় হলো, তুমি যাকে দেখতে গিয়েছিলে সে এখন কেমন আছে? দীপা কিছু বলার আগেই রুডি বলে, ও তো আমাদের সাথে কাপড়ের দোকানে ছিল। অনুজা বলে, তার মানে তুমি আমাদের মিথ্যে বলেছিলে? মিথ্যে কথা বলে তুমি বাড়ির বাইরে গিয়েছো? তোমাকে আর আমরা এই বাড়িতে রাখবো না, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক তখন সেখানে উর্মি চলে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? অনুজা উর্মিকে বলে, তুমি কোথায় ছিলে, কাউকে কিছু না বলে কোথায় গিয়েছো? উর্মি বলে, আমার কাজ ছিল, আমি সেখানেই গিয়েছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। অনুজা বলে, দীপালি আমাদের সাথে মিথ্যে বলে বাইরে গিয়েছে, ওকে আমরা আর কাজে রাখবো না, ওকে বের করে দেবো। দীপা উর্মির কানে কানে বলে, আমি তো তোর ভাসুরের জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, যাতে ওর মাথা থেকে দীপার কথা একদম চলে যায়। আমি ভেবেছিলাম তুই ওই কাপড়ের দোকানে আছিস, তাই তো আমি ওখানেই গিয়েছি। বাড়িতে সবার সামনে তো তোকে দিতে পারবো না, তাই দোকানে গিয়েছিলাম। এসব শুনে উর্মি অনুজাকে বলে, ঠিক আছে আমি ব্যাপারটা দেখে নিচ্ছি, আপনি যান এখন। এরপর দীপা উর্মির হাতে ঔষধগুলো লুকিয়ে দিয়ে দেয় এবং মনে মনে বলে, এই ওষুধগুলো খেলেই ডাক্তারবাবু সুস্থ হয়ে যাবে। দীপা উর্মিকে জিজ্ঞেস করে, এই ঔষধগুলো তুই কিভাবে খাওয়াবি? উর্মি কিছু বলতেই যাবে, ঠিক তখন সেখানে সূর্য এবং বাকিরা চলে আসে, তাই উর্মি আর পুরো কথা বলতে পারে না। সূর্যকে দেখে তার বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত উত্তেজিত কেন হয়ে আছো? সূর্য বলে, আমি দীপার জন্য একটা শাড়ি কিনছিলাম, কিন্তু সেটা তাকে দিতে পারিনি। এরপর সে শাড়িটা এনে ছদ্মবেশে থাকা দীপার হাতে দিয়ে দেয় এবং বলে, আমি যার জন্য শাড়ি কিনেছিলাম তাকে তো দিতে পারলাম না, এই শাড়িটা তুমি নাও, এটা পরো। এটা পেয়ে দীপা মনে মনে অনেক খুশি হয় এবং মনে মনে বলে, আমার কি ভাগ্য, শাড়িটা আমার জন্যই কেনা হয়েছে আর সেটা ঘুরে ঘুরে আমার কাছে এলো। পরবর্তী সিনে আমাদের বার্থডে পার্টির অনুষ্ঠানে দেখানো হয়, সেখানে আমন্ত্রিত সকল লোকজন এসেছিল। আত্মীয়রা দীপার কথা জিজ্ঞেস করে, তখন উর্মি বলে, সে নেই তো কি হয়েছে, আমি তো আছি। উর্মি মনে মনে বলে, সে এখানে না থেকেও সবার মাথার উপরেই সে রয়েছে।
সূর্যের দেওয়া শাড়িটা পরে দীপা সকলকে ড্রিঙ্কস দিচ্ছিল। সূর্য ড্রয়িং রুমে এসে ছদ্মবেশে থাকা দীপালিকে ওই শাড়ি পরে দেখে মনে করে যে তার দীপা এখানে এসেছে, তাই সে তার কাছে যায় এবং দীপা বলে ডাকে। গেস্টরা সূর্যের কাণ্ড দেখে নানা ধরনের কথা বলতে থাকে। তখন রূপা বলে, আপনারা তো বাবার কন্ডিশন জানেন। রূপার কাছে এ ধরনের কথা শুনে গেস্টরা চলে যেতে নিলে প্রবীর কোনো রকমের লোকজনদের বুঝিয়ে সেখানে থাকতে বলে। শেষ সিনে আমরা দেখতে পাই সূর্যকে কেক কাটার জন্য তার মেয়েরা নিয়ে যায়, কিন্তু সূর্য বলে দীপা আসলো না, আমি তাকে ছাড়াই কেক কাটবো কী করে। এরপর সূর্যের হাত থেকে ছুরিটা পড়ে যায়, তখন দীপা গিয়ে সে ছুরিটা তুলে তার হাতে দেয় এবং দুজনে মিলে কেকটা কেটে নেয়। এটা দেখে তো সোনা খুব রেগে যায় এবং বলে, তুমি কেন বাবার হাত ধরেছো, ছাড়ো তুমি। দীপা বলে, আমি তো তাকে সাহায্য করছিলাম। সোনা বলে, তোমাকে কোনো সাহায্য করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। এরপর সোনা তার বাবাকে বলে, সকলকে তুমি কেক খাইয়ে দাও। অন্যদিকে রুডি একটা স্প্রে দিয়ে মেঝেতে স্প্রে করছিল লুকিয়ে লুকিয়ে। সেটা সোনা দেখতে পেয়ে তার কাছে আসে এবং জিজ্ঞেস করে, আপনি মেঝেতে বসে কি করছেন। হঠাৎ সোনার কণ্ঠ শুনে রুডি চমকে যায়।